হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানবো, যে বৌদ্ধ ধর্মটি ইতিহাসের খুব খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই ইতিহাসের অংশ হিসেবে বৌদ্ধ ধর্ম, এই নোটস পড়ার আগে একটি ছোট গল্প শোনাচ্ছি। এই গল্পটি হলো এই বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ বা গৌতম বুদ্ধকে নিয়ে। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যার আদি নাম বা প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখব তিনি বৈশাখী পূর্ণিমার তিথিতেই মৃত্যুবরণ করবেন। তাহলে গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ এবং মৃত্যু একই পূর্ণিমার তিথিতে হয়েছিল। এই সিদ্ধার্থ, যিনি পরবর্তী সময়ে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের প্রবর্তক হবেন, তিনি ক্ষত্রিয় বংশের ছিলেন বা ক্ষত্রিয় বংশজাত ছিলেন এবং শাক্য গোষ্ঠীর ছিলেন। তার পিতা শাক্য গোষ্ঠীর প্রধান ছিলেন। পিতা ছিলেন শুদ্ধোধন, শাক্য জাতির নির্বাচিত অধিনায়ক, এবং মাতা ছিলেন মহামায়া। এই মহামায়া তার আসল মাতা, অর্থাৎ জন্মধাত্রী মাতা, যিনি কোশল বংশের রাজকন্যা ছিলেন। সিদ্ধার্থের জন্মের 7 দিন পর, তাহলে সিদ্ধার্থের জন্মের 7 দিন পরে মহামায়া অর্থাৎ তার মাতার মৃত্যু হয়। এই মৃত্যুর ফলে তার মাসি ও বিমাতা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেছিলেন। এই কারণে তার পরবর্তী সময়ে নাম গৌতম হবে। এবং বাল্যকাল থেকে তিনি ছিলেন কিন্তু চিন্তাশীল, উদাসীন ও ধ্যান জ্ঞানের প্রতি আকৃষ্ট। অর্থাৎ বাল্যকাল থেকেই তিনি একটি উদাসীন এবং চিন্তাশীল ও ধ্যান জ্ঞানের প্রতি আকৃষ্ট ভাবে প্রথম থেকেই ছিলেন। এবং পরবর্তী সময়ে তিনি আলারা কালাম বা আলারা কলমা, এই অংশটি বা এই আলারা কলমার কাছ থেকে বা কাছে সিদ্ধার্থ এই ধ্যান জ্ঞানের শিক্ষা লাভ করে, বা আলারা কলমা ছিল সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের শিক্ষক। আবার এই আলারা কলমা ছিল সংখ্যা দার্শনিক। তাহলে সিদ্ধার্থের ধ্যান জ্ঞানের শিক্ষক ছিল আলারা কলমা বা আলার কলম, আমরা পরবর্তী সময় জানবো। এবং এই আলার কলম কিন্তু সংখ্যা দার্শনিক। এবং সিদ্ধার্থের 16 বছর বয়সে বিয়েও হয়েছিল এবং বিবাহের পর সিদ্ধার্থ 13 বছর সংসার করেছিল এবং বা গৃহী জীবন যাপন করেছিল। এই 13 বছর বিবাহ পর সংসার করার সময় তার একটি পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল রাহুল। এবং 29 বছর বয়সে তিনি এক গভীর রাত্রে গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। গৌতমের এই গৃহত্যাগ বৌদ্ধ শাস্ত্রে কিন্তু মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এবং 35 বছর বয়সে, তাহলে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন এবং পরবর্তী সময় বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন। অবশেষে 35 বছর বয়সে গয়ার কাছে একটি স্থানে একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে তিনি নির্বাণ লাভ করেছিলেন। এই সময় থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হয়েছিলেন। এই অঞ্চলটি বা যে অশ্বত্থ গাছটির নিচে তিনি ধ্যান করেছিলেন, অঞ্চলটির নাম হয়ে গেল বুদ্ধ গয়া। এবং যে অশ্বত্থ গাছটির তলায় তিনি বুদ্ধ বা জ্ঞানী বা জ্ঞান লাভ করেছিলেন বা নির্বাণ লাভ করেছিলেন, সেই গাছটি নাম হলো বোধি বৃক্ষ। এরপর তিনি বারাণসীর কাছে সারনাথে মৃগোদ্যানে বুদ্ধদেব 5 জন শিষ্যের কাছে তার প্রথম ধর্মমত প্রচার করেছিলেন। এই 5 জন শিষ্য হলেন বপ্প, ভদ্রী, অশ্বজিৎ এবং মহানাম ও কৌডিন্য। এবং পরবর্তী সময় জীবনের আরো বাকি 45 বছর তিনি মগধ, কৌশল এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে ঘুরে তার জীবন অতিবাহিত করেছেন এবং এই বৌদ্ধ ধর্ম প্রচার করে বেরিয়েছেন। অবশেষে তিনি 80 বছর বয়সে কুশীনগর বা কুশিনারাতে, বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার দেওরিয়া নগরে 483 খ্রিস্টপূর্বাব্দে, আবার কেউ কেউ বলেন যে 486 খ্রিস্টপূর্বাব্দে, এই সালটি নিয়ে কিন্তু মতবাদ আছে, বুদ্ধদেব দেহত্যাগ করেন। বুদ্ধদেবের এই মৃত্যুতে বৌদ্ধগণ মহাপরিনির্বাণ বলে থাকেন। তাহলে
ফাউন্ডেড বাই গৌতম বুদ্ধ। তাহলে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে ফাউন্ডেড বাই গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। সিদ্ধার্থ, তার আগের নাম ছিল সিদ্ধার্থ। এই গৌতম বুদ্ধকে কিন্তু শাক্যমুনি বা তথাগত এই নামেও ডাকা হতো। তাহলে গৌতম বুদ্ধকে শাক্যমুনি বা তথাগত বলা হতো। তাহলে গৌতম বুদ্ধ born in 563 BC at Lumbini Shakya tribes of Kapilavastu। 563 BC-তে খ্রিস্টপূর্বাব্দে 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর শাক্য ক্ষত্রিয় বা শাক্য ট্রাইবসের কপিলাবস্তু নামক স্থানে তার জন্মগ্রহণ। ফাদার শুদ্ধোধন, শাক্য রুলার্স, এই শুদ্ধোধন ছিলেন শাক্য জাতির নির্বাচিত একজন অধিনায়ক এবং তার মাতা ছিলেন মহামায়া। এই মহামায়া কিন্তু পরবর্তী সময় মারা যাবেন 7 দিন পর। ডায়েড আফটার 7 days of his birth। গৌতম বুদ্ধের বা সিদ্ধার্থের জন্মের 7 দিন পর এই মাতা মহামায়ার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার কারণে এই ছোট্ট শিশুটিকে লালন পালন করার জন্য স্টেপ মাদার গৌতমী বা তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করেছিল। এই গৌতমীর নাম অনুসারে পরবর্তী সময় এই গৌতম বুদ্ধ হিসেবে গৌতম নামটি তার হবে। ম্যারিড অ্যাট 16 ইয়ার্স, যখন 16 বছর বয়স হয় তখন গৌতম বুদ্ধের বিবাহ দেওয়া হয় টু যশোধরা। তাহলে 16 বছর বয়সে যশোধরার সাথে তার বিবাহ হয়। ম্যারিড লাইফ 13 বছর তিনি বিবাহ জীবন কাটিয়েছিলেন এবং সেই সময় তার একটি পুত্র সন্তান হয়েছিল যার নাম ছিল রাহুল। গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাভৃনিষ্কমন, এই মহাভৃনিষ্কমনটি হলো তার গৃহত্যাগের ঘটনা। এটিকে গ্রেট রিনাউন্সিয়েশন বলা হচ্ছে অথবা মহাভৃনিষ্কমন। এই মহাভৃনিষ্কমনটাই বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গাতে প্রশ্ন হিসেবে দেখা যায় যে মহাভৃনিষ্কমন কোন সময় হয়েছিল। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ মহাভৃনিষ্কমন ঘটিয়েছিলেন বা করেছিলেন বা গৃহত্যাগ করেছিলেন এবং এই গৃহত্যাগ করার পর তিনি সন্ন্যাস ব্রত নেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছিলেন। তার কিছু পরে নির্বাণ বা এনলাইটমেন্ট তিনি নির্বাণ লাভ করেছিলেন কিন্তু 35 বছর বয়সে। 35 years of age at Uruvilla, Bodh Gaya, under a peepal tree bank of Niranjan, 49 day of meditation। তাহলে তিনি এই এনলাইটমেন্ট বা যে জ্ঞান বা নির্বাণটি লাভ করেছিলেন সেটি কিন্তু 35 বছর বয়সে। তাহলে 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন এবং 35 বছর বয়সে নির্বাণ লাভ করলেন উরুবিল্ল নামক স্থানে, যেটি পরবর্তী সময়ে বুদ্ধ গয়া বা বোধ গয়া হিসেবে পরিচিত হবে। এবং আন্ডার এ পিপল ট্রি, একটি পিপল গাছের নিচে, এই গাছটি বা এই যে বৃক্ষটির নিচে তিনি এই জ্ঞানটি লাভ করেছিলেন বা এনলাইটমেন্ট হয়েছিলেন, সেই গাছটি পরবর্তী সময় বোধি বৃক্ষ নাম হবে। ব্যাংক অফ নিরঞ্জন রিভার, এই নিরঞ্জনা নদীর তীরে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তাহলে এই কোন নদীর তীরে গৌতম বুদ্ধ এনলাইটমেন্ট হয়েছিলেন এটি পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় থাকে, সেটি হবে নিরঞ্জনা নদীর তীরে। এবং 49 days of meditation, 49 দিনের মেডিটেশন বা তপস্যার ফলে তিনি এই এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ করেছিলেন। ফার্স্ট সেরমন বা ধর্মচক্র প্রবর্তন, তিনি প্রথম যে ধর্ম বা তার এই জ্ঞানকে তিনি প্রচার করেছিলেন সেটি সারনাথের কাছে এবং 5 জন ডিসিপলস, 5 জন শিষ্যর কাছে। এই 5 জন শিষ্য আগে বলেছি যে বপ্প, ভদ্রী, অশ্বজিৎ, মহানাম, কৈবল্য।
তাহলে ধর্মচক্র প্রবর্তন সারনাথের কাছে 5 জন শিষ্যর কাছে তিনি প্রথম প্রবর্তন করেছিলেন বা প্রথম এই ধর্মজ্ঞান দিয়েছিলেন। ডেথ at the age of 80 years in 483 BC। এই 483 নিয়ে অনেক বিবাদ রয়েছে, অনেকে 486 বলেন। তাহলে 80 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশিয়ানগর উত্তরপ্রদেশে, যেটি মল্ল রিপাবলিকের কাছে রয়েছে, সেখানে তিনি দেহত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন। মেজর ইভেন্টস অফ বুদ্ধস লাইফ, বুদ্ধের জীবনের কিছু ঘটনা এবং সেটির সাথে মিলিয়ে রাখা কিছু চিহ্ন। জন্ম বা বার্থ, এই বুদ্ধ বা গৌতম বুদ্ধের জন্ম বা বার্থ, এই জন্মকে চিহ্নিত করা হয় লোটাস, পদ্ম এবং বুল অর্থাৎ ষাঁড় বা বলদ। তাহলে জন্মের সাথে চিহ্নিত লোটাস এবং বুল, পদ্ম এবং বলদ বা ষাঁড়। মহাভৃনিষ্কামন, এই মহাভৃনিষ্কামন বা গ্রেট রিনাউন্সিয়েশন অর্থাৎ গৃহত্যাগের ঘটনাকে হর্স বা ঘোড়ার সাথে চিহ্নিত করা হয় বা এই মহাভৃনিষ্কামনের কে চিহ্নিত করা হয় ঘোড়ার সাথে। নির্বাণ বা এনলাইটমেন্ট, এই এনলাইটমেন্ট বা নির্বাণকে চিহ্নিত করা হয় বোধিত্রী বা বটবৃক্ষ। ধর্মচক্র প্রবর্তনা, এবং এই যে ধর্মচক্র প্রবর্তন, এই ধর্মচক্র প্রবর্তনকে চিহ্নিত করা হয় হোয়েল বা চক্রের দ্বারা বা চাকার দ্বারা। এই ধর্মচক্র প্রবর্তনকে ফার্স্ট সেরিমন বলা হচ্ছে বা প্রথম যে প্রচার। মহাপরিনির্মাণ বা ডেথ, তার মৃত্যু বা মহাপরিনির্মাণকে স্তূপ বা স্তূপের সাথে চিহ্নিত করা হচ্ছে। তাহলে বুদ্ধের জীবনের কিছু ঘটনা। টিচিং অফ বুদ্ধ, বুদ্ধের শিক্ষা। ফোর নোবেল ট্রুথস, আর্য সত্য, এই বুদ্ধের 4টি সত্য বা আর্য সত্য এই বৌদ্ধ ধর্মে পালন করতে হতো, যেটি এই 4টি আর্য সত্য হলো সর্বম দুঃখস্মাম অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো, সমগ্র পৃথিবী দুঃখে সাগরে ডুবে রয়েছে বা দুঃখেতে পরিপূর্ণ রয়েছে, সর্বম দুঃখস্মাম। দ্বাদশ নির্মাণ বা প্রত্যয়া সমুৎপাদ, দ্য কজেস অফ সরো ইজ ডিজায়ার, এই সমস্ত দুঃখের কারণ হলো তাদের ইচ্ছা। নির্বাণ, if desire are conquered all sorrow can be removed, যদি এই ইচ্ছাকে প্রতিহত করা যায় বা এই ইচ্ছাকে কন্ট্রোল করা যায়, তাহলে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অষ্টাঙ্গিকা মার্গ, এবং অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ, এই 8টি পথকে ফলো করলে দিস ক্যান বি অ্যাচিভড বাই ফলোইং দ্য 8-fold পাথ, এই 8টি পথকে ফলো করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যেতে পারে। তাহলে টিচিং অফ বুদ্ধর ক্ষেত্রে বা আর্য সত্য কটি? 4টি, যেটি জগৎ দুঃখময় এবং এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে, যে দুঃখ কষ্টের কারণ হলো তাদের ইচ্ছা, এবং এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে। থ্রি জুয়েলস বা ত্রিরত্নস, তাহলে এই থ্রি জুয়েলস বা ত্রিরত্ন বা 3টি রত্ন হলো বুদ্ধ অর্থাৎ দ্য এনলাইটমেন্ট, নির্বাণ, ধাম্ম বা ডক্ট্রিন বৌদ্ধ ধর্মের মতবাদ,
এবং সংঘ বা অর্ডার বৌদ্ধ ধর্মের আদেশ। তাহলে ত্রিরত্ন বা থ্রি জুয়েলস, এই ত্রিরত্ন কি? বুদ্ধ, ধম্ম, সংঘ। এটি নট ধর্ম, এটি ধর্ম নয়, এটি হলো ধম্ম, অর্থাৎ বুদ্ধের ধম্ম। বুদ্ধ, ধম্ম, সংঘ, এই তিনটি হলো ত্রিরত্ন। এইট ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ এর আসল কারণ হলো যে অতৃপ্ত বাসনা দুঃখের কারণ। তাই এই দুঃখ বা নির্বাণ লাভের মাধ্যমে এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যেতে পারে। তাই বুদ্ধ 8টি পথ সম্পর্কে সবাইকে বলেছেন এবং এই 8টি পথ ফলো করলে দুঃখের থেকে মুক্ত পাওয়া যেতে পারে। এই 8টি পথ হলো রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট মিনস অফ লাইভলিহুড, রাইট এফোর্টস, রাইট মাইন্ডফুলনেসেস অ্যাওয়ারনেসেস, রাইট কনসেন্ট্রেশন মেডিটেশন। অর্থাৎ এই 8টি পথ বা অষ্টাঙ্গিক মার্গ হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্প, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ বা সম্যক দৃষ্টি এবং সম্যক সমাধি। অর্থাৎ রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট মিনস অফ লাইভলিহুড, রাইট এফোর্টস, রাইট মাইন্ডফুলনেস অ্যাওয়ারনেস এন্ড রাইট কনসেন্ট্রেশন মেডিটেশন। তাহলে এই 8টি পথকে ফলো করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কোড অফ কন্ডাক্ট। বুদ্ধ বা গৌতম বুদ্ধ কিছু আচরণ বিধিকে এই ধর্মে বেঁধে দিয়েছিলেন, যেগুলি হলো ডু নট কপ্ট দ্য প্রপার্টি অফ আদার্স, অন্যের সম্পত্তির উপর লোভ করা যাবে না। ডু নট কমিট ভায়োলেন্স, অহিংসার পথ বেছে নিতে পারবে না। ডু নট ইউজ ইনটক্সিকেটস, কোনো মাদক দ্রব্য ব্যবহার করতে পারবে না। ডু নট স্পিক এ লাই, মিথ্যা কথা বলতে পারবে না। ডু নট ইনডিউলজ ইন করাপ্ট প্র্যাকটিসেস, অর্থাৎ কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত চর্চায় জড়িয়ে পড়তে পারবেন না বা কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত কার্যে জড়িয়ে পড়া যাবে না। এইগুলিকে কোড অফ কন্ডাক্টের মধ্যে রেখেছিলেন এবং এগুলিকে তার ফলো করা বা এগুলিকে সেই বৌদ্ধ ধর্মের সকলকে ফলো করা অনিবার্য ছিল। বিলিফ ইন নির্বাণ, তিনি নির্বাণ লাভে বিশ্বাস করতেন, কারণ এই নির্বাণ যদি না লাভ করতে পারে তাহলে সে জন্ম মৃত্যুর যে চক্র, অর্থাৎ একবার জন্ম, তারপর ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়া এবং আবার ফের মৃত্যু, এই মৃত্যুর পরে আবার জন্ম এবং ওই জন্মের পর আবার ছোট থেকে বড় হওয়া, আবার মৃত্যু, এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্তি পেতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নির্বাণ লাভ করবে, অর্থাৎ ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ দ্য বার্থ অ্যান্ড ডেথ। তিনি জন্ম মৃত্যুর যে চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য নির্বাণের পথকে বেছে নিয়েছিলেন। বুদ্ধিজম, এই বুদ্ধ ধর্ম কিন্তু পরবর্তী সময়ে ভাগ হয়ে যাবে এবং এই বুদ্ধ ধর্ম ভাগ হয়ে গিয়ে হিনয়ান বা হিনায়ান দা লেসার ভেহিকল, অর্থাৎ হিনজান বা প্রাচীনপন্থী, এই হিনজান সম্প্রদায় ছিল প্রাচীনপন্থী, অর্থাৎ বুদ্ধের নিয়ম কানুনকে একইভাবে পালন করে যেতেন, এবং মহাযান বা মহায়ান দা গ্রেটার ভেহিকল, অর্থাৎ সংস্কারপন্থী। এই মহাযানরা সংস্কার করে এবং সময়ের সাথে সাথে পরিবর্তন
হতে থাকছিল। এবং পরবর্তী সময়ে আরো একটি সম্প্রদায় আসবে যেটি বজ্রযান নামে পরিচিত হবে। এই বজ্রযানরা বিলিভড ম্যাজিক্যাল পাওয়ার বা বজ্র, চিফ ডেইটিস তারাস, বেঙ্গল, বিহার এন্ড ইস্টার্ন ইন্ডিয়া। অর্থাৎ এই বজ্রযানরা মহাযান এবং হীনযান এই দুটি সম্প্রদায় থেকে সম্পূর্ণভাবে পৃথক একটি সম্প্রদায়, যারা এই বিলিভ ইন ম্যাজিক্যাল পাওয়ার, অর্থাৎ তারা জাদু শক্তির উপর বিশ্বাস করতেন, যাকে তারা বজ্র বলতেন। এবং তাদের যে দেবতা ছিলেন সেই দেবতা হলেন তারাস। তারা তারাকে আসল দেবতা হিসেবে পূজা করতেন। এবং এই যে বজ্রযান সম্প্রদায়টি, বজ্রযান সম্প্রদায়টি বাংলা, বিহার এবং পূর্ব ভারতে প্রচার ঘটেছিল। এবং বজ্রযান সম্প্রদায় এই বাংলা, বিহার এবং পূর্ব ভারতে মূলত সমস্ত জায়গায় তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং এই বৌদ্ধ ধর্মের একটি শাখা হিসেবে সেই অঞ্চলে বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিল। তবে এটি কিন্তু পূর্ববর্তী বৌদ্ধ ধর্ম থেকে কিছুটা পৃথক ছিল। বুদ্ধিস্ট স্ক্রিপচার্স, বৌদ্ধ যে সমস্ত গ্রন্থ সেগুলি হীনয়ান বা হীনযান লিটারেচার ইন পালি। এই হীনযান সাহিত্য যেটি পালি ভাষায় রচিত ত্রিপিটকস। তাহলে এই ত্রিপিটকস কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। এবং হীনযান সম্প্রদায়ের থেকে এই ত্রিপিটকটি লেখা হয়েছিল। তাহলে এই ত্রিপিটকটি কি? ত্রিপিটকটি হলো তিনটি গ্রন্থ। এই ত্রিপিটক শব্দের অর্থ কিন্তু তিনটি পিটক। এই ত্রিপিটক বিনয় পিটক বা বিনয় পিটক। এই বিনয় পিটকটি ছিল রুলস অফ মোনাস্টিক ডিসিপ্লিন ফর মঙ্কস, অর্থাৎ সন্ন্যাসিনী ও সন্ন্যাসীদের জন্য কিছু নিয়ম কানুন ও শৃঙ্খল এই বিনয় পিটকে রয়েছে। সুত্ত পিটক, সুত্ত পিটকে কালেকশন অফ বুদ্ধস সেরিমনি, অর্থাৎ বুদ্ধের বিভিন্ন তথ্য বা যে সমস্ত লেখা সেগুলি এই সুত্ত পিটকে রয়েছে। অভিধম্ম পিটক, অভিধম্ম পিটকে ফিলোসফিস অফ বুদ্ধস টিচিংস, বুদ্ধের দার্শনিক তথ্য বা বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সম্পর্কে রয়েছে অভিধম্ম পিটকে। কজেস অফ দ্য ডিক্লাইন অফ বুদ্ধিজম, এই বৌদ্ধ ধর্ম এত প্রচার করার ফলেও পরবর্তী সময় কেন এই বৌদ্ধ ধর্মের ডিক্লাইন ঘটেছিল, অর্থাৎ ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে গিয়েছিল? অনেক কারণ ছিল, যার মধ্যে কিছু কারণ হলো ইনকর্পোরেশন অফ রিচুয়ালস এন্ড সেরিমনিস। এই সময় বিভিন্ন নতুন নতুন নিয়ম কানুন তৈরি করা হয়েছিল। রিফর্মস ইন ব্রাহ্মণিজম, রাইস অফ ভাগবতিজম, এই সময় ব্রাহ্মণ্য ধর্ম এবং ভাগবত ধর্মেরও উত্থান ঘটেছিল বা পুনরুত্থান ঘটেছিল। সংস্কৃত, সংস্কৃত প্র্যাকটিসিং আইডল ওয়ার্শিপ, রিসিভিং অফারিং এন্ড হিউজ ডোনেশন। এই সময় বা এই বৌদ্ধ ধর্মের ঠিক শেষের দিকে সংস্কৃত ভাষাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। প্র্যাকটিসিস অফ বা প্র্যাকটিসিং অফ আইডল ওয়ার্শিপ, অর্থাৎ মূর্তি পূজারও শুরু হয়েছিল। এবং রিসিভিং অফারিং এন্ড হিউজ ডোনেশন, এই সময় প্রচুর পরিমাণে দান দক্ষিণা এই সমস্ত বৌদ্ধ ধর্মের মধ্যে চলে এসেছিল, যে কারণে পরবর্তী সময় মানুষ এই দান বা যজ্ঞ ইত্যাদি মূর্তি পূজা এই সমস্ত কিছুর কারণে বৌদ্ধ ধর্মতে গিয়েছিল। এবং পরবর্তী সময় যখন এই বৌদ্ধ ধর্মের মধ্যেও সেগুলো চলে আসবে, তখন ধীরে ধীরে এবং সেই সময় ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্ম এবং ভাগবতিজম বা ভাগবত ধর্মেরও রাইজ বা উত্থান ঘটছিল, যে কারণে এই বৌদ্ধ ধর্ম অনেকটা শিথিল হয়ে পড়বে।
স্প্রেড অফ বুদ্ধিজম, এই বুদ্ধ ধর্ম কোথায় কোথায় বা কতদূর পর্যন্ত ছিল? মহায়ানিজম বা মহায়ান বুদ্ধ ধর্ম সেন্ট্রাল এশিয়া, চায়না এবং জাপান। তাহলে সেন্ট্রাল এশিয়া, চীন এবং জাপান এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটেছিল। হিনায়ান বা হিনজান বৌদ্ধ ধর্ম সাইলন, থাইল্যান্ড, সাউথ ইস্ট এশিয়া এই সমস্ত অঞ্চলে হিনজান ধর্ম প্রচারিত হয়েছিল। কিং অশোকা সেন্ট বুদ্ধিস্ট মিশনারিজ টু শ্রীলঙ্কা, রাজা অশোক কিন্তু বুদ্ধ বা বৌদ্ধ সন্ন্যাসীদেরকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে এই বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য, বা বুদ্ধিস্ট মিশনারিদেরকে পাঠিয়েছিলেন। এবং তার সাথে সন অর্থাৎ এই রাজা অশোকের বা সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকেও পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তার পুত্র এবং কন্যা দুজনেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তাহলে রাজাদের দ্বারা বৌদ্ধ ধর্ম প্রচারিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এবং বহু দূর পর্যন্ত এই বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছিল। কনিষ্কের সময় এই বৌদ্ধ ধর্মের প্রচার আরো অনেক বেশি হয়েছিল এবং কনিষ্কের সময় বৌদ্ধ সঙ্গীতও হয়েছিল। কনিষ্ক প্যাট্রনস অফ মহায়ানা সেক্ট, এবং কনিষ্ক মহান বৌদ্ধ ধর্মকে সমর্থন করতেন। বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সংহিতি, এই বৌদ্ধ সংহিতি কোথায় কোথায় হয়েছিল এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই যে অংশটুকু, এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। যে পরীক্ষাতে ইতিহাসের এই বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে প্রশ্ন থাকে, সেই অংশতে এই অংশ থেকে প্রশ্ন অনেকটা ক্ষেত্রে বেশি থাকতে পারে। যেমন প্রথম বৌদ্ধ সংহিতাটি হয়েছিল 483 বিসিতে, যেটি হয়েছিল রাজগৃহতে, এবং মহাকাশ্যপ সভাপতি ছিল। অজাতশত্রু সেই সময়ে রাজা ছিল। তাহলে অজাতশত্রুর সময় মহাকাশ্যপ সভাপতি ছিল এবং রাজগৃহে প্রথম বৌদ্ধ সংহিতি 483 বিসিতে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সংহিতি হয়েছিল বৈশালীতে, সভাকামী সভাপতি ছিল এবং কালাশোক বা এই কালাশোকের আরেক নাম ছিল কাকবর্ণী। এই কালাশোক বা কাকবর্ণীর সময় সভাকামী সভাপতি ছিল এবং বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি হয়েছিল 383 বিসিতে, অর্থাৎ প্রথমটি হয়েছিল 483 বিসিতে, দ্বিতীয়টি হয়েছে 383 বিসিতে, তাহলে 100 বছর পর। এবং তৃতীয় বৌদ্ধ সংহিতি 250 বিসিতে। অনেক অনেক বইয়েতে এই 250টি 251 রয়েছে, কারণ 251 সেই সময় অশোকের কলিঙ্গ বিজয় হয়েছিল। বলা হয়ে থাকে যে তিনি কলিঙ্গ বিজয়ের পরে এই বৌদ্ধ সংহিতিতে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এখানে রয়েছে যে তৃতীয় বৌদ্ধ সংহিতি 250 বিসিতে পাটলিপুত্রতে হয়েছিল এবং মক্কলিপুত্র তিস্সা তিনি সভাপতি ছিলেন, এবং সম্রাট অশোকের সময়, অর্থাৎ সম্রাট অশোকের সময় মক্কলিপুত্র তিস্সার সভাপতিত্বে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংহিতি 250 বিসিতে হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সংহিতি এডি 72 অর্থাৎ খ্রিস্টাব্দ 72 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে এবং চতুর্থ বৌদ্ধ সংহিতি হয়েছিল 72 খ্রিস্টাব্দে। কাশ্মীরে হয়েছিল, বসুমিত্র সভাপতি ছিল এবং সম্রাট কনিষ্ক বা রাজা কনিষ্কের সময় বসুমিত্রের সভাপতিত্বে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংহিতি 72 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। তাহলে 4টি বৌদ্ধ সংহিতি কোন সময়, কোন রাজার সময় এবং সভাপতি কে ছিলেন, এটি খুব সুন্দর করে মনে রাখার জন্য এই প্রথমটি 483, দ্বিতীয়টি 383, তৃতীয়টি 250 এবং চতুর্থটি 72 খ্রিস্টাব্দ। তাহলে প্রথমটি রাজা, দ্বিতীয়টি বৈশালী, তৃতীয়টি পাটলিপুত্র, চতুর্থটি কাশ্মীর। অর্থাৎ এটি খুব সহজ করে মুখস্থ রাখার জন্য রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর বা RVPK
এটি মনে রাখা যেতে পারে। বুদ্ধিস্ট ইউনিভার্সিটিস, এই বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য সেই সময় বা বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে সেই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন এই অংশটি বা এই ইউনিভার্সিটি, এই অংশটি পরীক্ষার ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো দিক দিয়ে ঠিক একটি না একটি প্রশ্ন থেকেই থাকে। যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সময় হয়েছিল বা কোন রাজার সময় হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় বাদাগঙ্গে বিহারে, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে রয়েছে, যেটি প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত প্রথম, অর্থাৎ প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটি পরীক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রথম কুমারগুপ্ত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ভাগলপুর বিহারে, অর্থাৎ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারের ভাগলপুরে রয়েছে, যেটি ধর্মপাল, এই ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিহারে ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। সোমপুরি নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তর বাংলায় ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ধর্মপাল দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বিক্রমশিলা এবং সোমপুরি। জগদ্দাল বেঙ্গলে বাংলায় প্রতিষ্ঠা করেছিলেন রামপাল। তাহলে জগদ্দাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বাংলায়, প্রতিষ্ঠা করেছিলেন রামপাল। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় বিহারের বিহার শরীফ, যেটি বিহারে অবস্থিত, গোপাল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। বল্লভী বিশ্ববিদ্যালয় গুজরাটে প্রতিষ্ঠা করেছিলেন ভট্টরক বা ভট্টরক। এই ভট্টরক গুজরাটে বল্লভী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পরীক্ষার ক্ষেত্রে অনেক প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এই তিনটি রয়েছে, যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত 1, বিক্রমশিলা ধর্মপাল এবং সোমপুরি ধর্মপাল, আর ওদন্তপুরী গোপাল। এই কটি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে লক্ষ্য করা গিয়েছে। বুদ্ধিস্ট আর্কিটেকচার, বুদ্ধিস্ট আর্কিটেকচার বা বৌদ্ধ ধর্মের সময় যে সমস্ত স্থাপত্য কার্য হয়েছিল সেগুলি, বা এই বৌদ্ধ ধর্মে ফলে বা বুদ্ধিজম টেক্স বুদ্ধিস্ট আর্কিটেকচার, বুদ্ধিজম টেক্স দ্য ক্রেডিট ফর, এই বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের যে স্থাপত্য সেটি কি কি বিষয়ে ক্রেডিট রেখেছে, অর্থাৎ তার গুরুত্ব অনেক বেশি। এই বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিস্ট আর্কিটেকচারের ফলে দ্য ফার্স্ট হিউম্যান স্ট্যাচু টু বি ওয়ার্শিপড, প্রথম এই বুদ্ধিস্ট আর্কিটেকচারের ফলে কিন্তু প্রথম মানবীয় চিত্রকে পুজো করা হয়েছিল ওয়ার্শিপ হিসেবে, মানে দেবতা হিসেবে। স্টোন পিলার্স করা হয়েছিল ডিপিক্টিং দ্য লাইফ অফ বুদ্ধ এট গয়া, সাঁচি অ্যান্ড ভারহুত, অর্থাৎ বুদ্ধ গয়া, সাঁচি এবং ভারহুত এই সমস্ত জায়গায় স্টোন পিলারের মাধ্যমে বুদ্ধের জীবন সম্পর্কে ডিটেলসে অনেক আর্কিটেকচার বানানো রয়েছে। গান্ধারা আর্ট, এই গান্ধার শিল্প কিন্তু বৌদ্ধ বা বুদ্ধিজমকে অনেক বেশি প্রতিফলিত করেছিল, বা এই বৌদ্ধ ধর্ম সম্পর্কেই গান্ধার আর্ট অনেক বেশি প্রভাবিত হয়েছিল।
গান্ধার আর্ট অ্যান্ড দ্য বিউটিফুল ইমেজেস অফ বুদ্ধ। এই গান্ধার চিত্রশিল্পে বা গান্ধার শিল্পে কিন্তু বুদ্ধের চিত্রকে অনেক বেশি অঙ্কন করা হয়েছিল এবং বুদ্ধের মূর্তিও তৈরি করা হয়েছিল। কেভ আর্কিটেকচার, বারাবারি হিলস অ্যাট গয়া এবং নাসিক, এবং গুহা চিত্রে বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক রয়েছে। আর্ট পিসেস অফ অমরাবতী, নাগার্জুনকোন্ডা, এবং অমরাবতী এবং নাগার্জুনকোন্ডাতে অনেক চিত্র রয়েছে। সাঁচি বা স্তূপ, চৈত্য এন্ড বিহারা, এবং অনেক স্তূপও বানানো হয়েছে, চৈত্য বানানো হয়েছে এবং অনেক বিহারও বানানো হয়েছে এই বৌদ্ধ বা বুদ্ধিস্ট আর্কিটেকচারের মাধ্যমে বা বুদ্ধিস্ট আর্কিটেকচারের মধ্যে। তাহলে আজকে আমরা সম্পূর্ণ বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানলাম। যদি কারোর কোনো ডাউটস থাকে এই বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে, তাহলে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।